মর্নিং, কেমন আছো? হ্যাঁ ভালো। গরমে একটু অসুবিধা হচ্ছে। গরম মারাত্মক গরম, এই দুদিন যা গরম পড়েছে মানুষ মানে অস্বস্তি বোধ করছে। এত ব্যবসা গরম দেখা যায় না। যাই হোক, ওইভাবেই কষ্ট করে চলতে হচ্ছে। রাতটা ভালো কাটছে, যাই হোক ঘুমটা ভালো হচ্ছে, এইটাই যা শান্তি। তাহলে আজকের মতো এখন যাচ্ছি, আবার রাত্রের দিকে দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। রে কে বটে রে? পূর্ণিমা? বাবা, 7:35। কি এত সকাল সকাল? সকাল সকাল এলাম, ওই বাড়িতে একটা ইয়ে হচ্ছে। কি হচ্ছে? অনুষ্ঠান হচ্ছে বাড়িতে। অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান? ওই ননদের মেয়ের জন্মদিন আজকে। ও, তো সে ননদ তো কলকাতায় থাকে। এসছে, কদিন হলো এসছে। দিয়ে জন্মদিনটা জামাই বলেছে জন্মদিনটা প্রতি বছর ওইখানেই করি। হ্যাঁ, এবারে এখানে করি সবাইকে নিয়ে। তার জন্য সকাল সকাল এলাম। আর টিফিনটা ঘরগুলো পরিষ্কার করে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। খাবারটা আমি খাবো কি? আমি দুপুরে খাবার পাঠিয়ে দেবো। না না, পাঠাতে হবে না, আমি বানিকে বলে দেবো, নাহলে টাকুল আছে সিদ্ধ ভাত করে নেবো। না না, ধরা আছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ধরা আছে, তাহলে বললি না ঘি নাই খেয়ে আসতাম। তা অবশ্য ঠিক কথা। তাহলে তো বলতে কষ্ট করে যাওয়ার দরকার নাই, খাবার আমি পাঠিয়ে দিবি। ঠাকুর তাহলে ঠাকুরকে পাঠিয়ে দেবো, ঠাকুরকে তাহলে পাঠিয়ে দেবো। বেশ। বললি ননদের ছেলের জন্মদিন? মেয়ের জন্মদিন। আই ভাবছি পূর্ণিমা এত সকাল সকাল 7:30টার মধ্যে কি করে এলো। আসবি তো? বিকেলে আসবি তো? কেন? বিকেলে কেক কাটা নাকি? বাবা সন্ধে? বাবারে, বিশাল ব্যাপার নাকি? বাড়ির লোকগুলো নেই? ঠিক আছে, রাত্রেও খাবার পাঠিয়ে দিবি? রাত্রে তো আমরা আবার 3 জন হয়ে যাবো, অসুবিধা নেই। 8:05, আমি রেডি হয়ে গেছি। রাহুলের উদ্যোগে আজকে জামপাড়া হচ্ছে, দেখি গা। এখান থেকে পারবি? ও তো কই আছে? ও উপরে আছে নাকি? কেচে পেঁচে সাবধানে রে, লেবুগুলো না পেরে পেরে খেতে হবে। কাজ শেষ হয়েছে তাদের? ইয়ে চাদর ফাদর কিছু একটা এনেছিস কি? ও তিরপলটা নে, ধর ধর নাটা। এই যে জামের চেহারা, আরে বাবা। এই তো বৃষ্টি, জামের বৃষ্টি হচ্ছে, প্রচুর জাম। এই যে দুবার ঝরাতেই এতগুলো হয়ে গেল। আরে বাবা, মাথা পাতা ফাটিয়ে দিবে রে। ভাই এবারে এই ডালটা আর দিস না, কারণ এবারে পাকুক, এবারে কাঁচাগুলো পড়বে। হ্যাঁ এটা দে, তাহলে এইদিকে সরাই একটু। হ্যাঁ একটু সরাই। হ্যাঁ আরে বাবা রে, ছেড়ে দে, আজকে থাক, অনেক হয়ে গেছে। দেখে ওগুলো পা দিস না, এবারে ওখানে এগুলো তুলে নে যেগুলো ভালো আছে। ওগুলো জাম একটা ডালে, তারপরে তো বাইরে সব পড়ে গেছে না, একবার ঝেঁটেই দিস। হ্যাঁ শোন, বছরের প্রথম দিন মানে প্রথম জামপাড়া হলো, ছোট ছোট করে প্যাকেট কর, সবাইকে দিয়ে দিবি প্রথম দিন। তারপরে তোরা পেরে পুড়ে যা খাবার খাবি, মানে সবাইকে অল্প অল্প করে দে। তন্ময়দের দিবি, মোহাম্মদুলের দিবি, আমাদের জন্য অল্প একটু রাখবি, লালটুকে দিবি, গৌতমকে দিবি, এদিকে লালু কাকার জন্য একটু রাখবি, আর বাণীর জন্য একটু রাখবি, আর ম্যানেজার বাবুর জন্য রাখবি। এই সবগুলো ছোট ছোট করে প্যাকেট করে প্রথম দিন দিয়ে দেওয়া। হ্যাঁ সবাই যেন পায়। বাবু জাম হেভি টেস্ট। হ্যাঁ ওই অল্প করে নিয়ে যাও প্রথম দিন, সবাইকে ভাগ করে দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ জাম, হ্যাঁ ভয়, জাম গাছে কাউকে চাপতে দেওয়াটাই ভয় লাগে। পূর্ণিমা কালেকশন করলো, সাইজ কি দুটো মিলিয়ে হয়েছে একবারে সাংঘাতিক। খেয়ে দেখতে কেমন, মিষ্টি না টক? হ্যাঁ আমাদের কাছে জামগুলো কিন্তু দারুণ। প্রথমত হচ্ছে গিয়ে জামের বীজটা একদম ছোট, মানে 4-5টা জাম খেলেই পেট ভরে যাবে, বেশি খাওয়া যাবে না। ফলন্ত জাম, হ্যাঁ আটি থেকে মাংস বেশি। ও তাহলে তো আমাদের হয়ে গেছে, রাহুলকে বলে দিলেই হবে যে আর আমাদের এখানে আর দরকার নেই, এখানে যা কুড়িয়েছিস অনেকটাই আছে। 8:30টার মধ্যে টিফিন কমপ্লিট, আজকে চাও হয়ে গেল, হয়ে গেছে সব। ও যা ঘরে সব হেল্পারই করবে। আচ্ছা কতগুলো লোক জানিয়েছে? 25 জন, তাহলে আর বেশিক্ষণ লাগবে না, যাও ঠিক আছে। তাহলে বিকেলে 1 চক্কর আসবে নাকি একবার সন্ধ্যার সময়? না 1 পাকে এসে যদি একটু সন্ধ্যাটা, নাহলে আমি দিয়ে দেবো, আর কি করবো। তাহলে হালকা পালকা করে নাও গা, মাছের ঝোল ভাত করে দেবো। বাবরে এটা হালকা হলো, হ্যাঁ পায়েস আর সবজি ডাল। বাবারে, তাহলে তোদের ননদের জামাই ভালো পয়সা আছে নাকি? চাকরি করে ভালো, ওই জন্যই খরচা করছে। বেশ তাহলে করো, ঠিক আছে। এই যে মাস্টারমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, কেমন লাগলো? আমার কথাগুলো ভালো লাগলো? কি শিখলে বলো, যেটুকু আসলে? মিথ্যা কথা বলবো না, হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে বলবো না, তবু মিথ্যা বলবো না, বানিয়ে বলবো না। একটা 2 নম্বর, কিছুই যে পারবো না, পারিব না এ কথাটি বলিব না, চেষ্টা করিব। যে আমি গ্যাস জ্বালাতে জানি না বলে আমি গ্যাস জ্বালাতে পারবো না, সেটা বলে সরে যাও না। হ্যাঁ, মাকে বলবে ঠিক আছে চলো আমাকে একটু দেখিয়ে যাও কি করে জ্বালায়, নিয়ে শিখে নিলে, তাহলে আর ওই পারিব নাটা হবে না। ঠিক আছে, 2টো কথা শিখলে যেটুকু মনে থাকবে। 11টা বাজলো, ব্লগটা আপলোড করলাম, এবার একটু নিচে যাই, বাটার মিল্ক নিয়ে নিলাম। দিলীপ নাকি, কেমন আছিস? তাই 2 দিন এসছিল। হ্যাঁ, এসি জ্বালিয়ে বসে থাকবো কেন? কিন্তু সেটা ভালো লাগবে না তো, এসি জ্বালিয়ে কতক্ষণ থাকবে? বেরোতে হবে তো, কাজ করতে হবে তো। এবার বেশিক্ষণ বসে থাকলে তখন আবার ডাউট করবে কি ব্যাপার। প্রতিদিন করলে বেশ, এসো, ভালো থাকো। হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ, চায়টা কমাও, চায়টা কমাও, রোজগার পাতি যা করছো করো, সেগুলো কমিও না, কাজ করে যাও। হ্যাঁ, কিন্তু বডিটাকে একটু হালকা করে নাও, তাহলে কাজে এনার্জি পাবে বেশি। ঠিক আছে, হ্যাঁ যাবে। এই যে ভাই এসছে সকাল থেকে, অনেকদিন পরই দেখা হলো। হ্যাঁ, কাঠমান্ডু চলে গেলাম, তারপর থেকে দেখা নেই, আজকে দেখা হলো। সকাল থেকে টুকির সঙ্গে গল্প হচ্ছিল, হ্যাঁ ফোন করলাম। যাই হোক, ওই একটু দোকানে যেতে হবে, অরিন্দমের জন্য জামাই ষষ্ঠীর এটা কিছু কিনবো। আজকে তো তোরা যাবি ওখানে? আজকে কালকে তাহলে যাবো। জাম, হ্যাঁ এটা খা, খেয়ে দেখা। মিষ্টি আছে, মিষ্টি মানে সাংঘাতিক, মানে পেট ভরে খাওয়া যাবে এই জাম। তুমি নিয়ে গেছো? সব জাম ডিস্ট্রিবিউট হলো আজকে। এই যে বর্ষা পিসির বাড়িতে এসে গরমের চোটে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ ওদের গঙ্গার ধারে বাড়ি, ওদের ওখানে এতটা গরম নয়, বোলপুরে যা গরম, তাই তো? হ্যাঁ
এতটা গরম লাগছে না, অতদিন ওখানে থাকার পর এখানে এসে বেশি গরম লেগে গেল। বেশি গরম লেগে গেল, ওই জন্য চলে যাচ্ছিল। তারপরে যাই হোক জেঠুর এখানে এসছে, একটু একটু আরাম হবে, তাই তো? একটু কম না এইখানটা, যেহেতু উপরে ঘরটা আছে। হ্যাঁ, আর বোলপুরে থাকবো না। এখন দেখো কোথায় অ্যাডমিশন কি হচ্ছে, তারপরে তো বোলপুরে থাকা না থাকার ব্যাপার। ঠিক আছে, চলো বন্ধ করে দিলে। চলো। ওরকম আর ওটা ডাল আছে, আবার এটা মটন, বেশ। আর কি দিয়েছে? এটা আবার চিকেন, মটন, চিকেন, 2 রকমের মাছ, আর এটা পায়েস, দই, আর এটাতে মিষ্টি আছে। ওরে বাবারে, করেছে কি দেখো, পূর্ণিমা একবারে সলিড খাবার পাঠিয়ে দিয়েছে। খাবে কে রে? রেখে দেবো, তুই এসে খাবি। যাক, বর্ষা কই? বর্ষা, খেতে বসবি না? চলে আয়। এই যে বসে পড়ো। কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করেছো? অ্যাডমিশনের জন্য শুরু হয় না? কবে থেকে শুরু হবে? টিকিট আগে এনেছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে পরীক্ষা দিয়েছে, ওটা রেজাল্ট নভেম্বর হয়তো হয়ে যাবে, তাই তার আগে অন্য কলেজে অ্যাডমিশন একটা নিয়ে নেয়। তারপরে এটা হয়ে গেলে তখন এখানে চলে 6:30 বাজছে, আনিয়ে বসলাম। ঘুম থেকে উঠে জামগুলো ছিল, বসে বসে জামগুলো খেয়েছি। প্রচণ্ড গরম, যে স্নান করলাম, স্নান করে এই চা বিস্কুট বানিয়ে আসার কথা। বর্ষাতে চলে এসছে, 4:30 বাজছে, এলাম একটু বসে এখানে। আজকে হাওয়া নাই, আজকে হাওয়াও নাই, এখানেও হাওয়া নাই। 8:22, টাটা। এই 8:30 এলে এসে এবারে কখন কি হবে? হ্যাঁ, ওই সবজি সব সিদ্ধ করে দাও আর মাছের ঝোল করে দাও, ব্যাস। রাত রাতে সবজি আছে তো, বা তাহলে ওই ডাল করে দাও বা এত কিছু করে দাও, মাছ করে দাও। মানে মাছটা আমার জন্যই করবি তো? তোদের মাংস আছে নাকি? তুই এসছিস নাকি? মিন্টু, আমাদের দুজনে চাটা উপরে পাঠিয়ে দাও না। অনুপ্রিয়া প্যাটেল কোথাকার?